আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আপনারা ধারাবাহিকভাবে দেখছেন সিলসিলা সহিহার পাতা থেকে। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় জীবন ঘনিষ্ঠ 5টি উপদেশ। আমরা জীবনযাপন করি, প্রতিনিয়ত আমাদের চলাফেরার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ কথার প্রয়োজন পড়ে যেটা হাদিসে নববী থেকে আমরা খুব সুন্দরভাবে পেতে পারি। জাবির ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তখন তিনি তার সাথীদেরকে নিয়ে বসেছিলেন। আমি চিনতে না পারার কারণে জিজ্ঞেস করলাম, আপনাদের মধ্যে নবী কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইশারা করলেন নিজের দিকে, অথবা কোনো একজন লোক বলে দিলেন যে ইনি নবী। তো আমি তার দিকে তাকালাম, দেখলাম তিনি একটি চাদর জড়িয়ে বসে আছেন এবং চাদরের এক প্রান্ত পার্শ্বদেশ তার 2 পায়ের ওপরে ছড়িয়ে আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, আজফু আন আশিয়া ফাআল্লিমনি, আমি কিছু বিষয়ে জটিলতার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, অনুগ্রহপূর্বক আমাকে সে বিষয়গুলো শিখিয়ে দিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এখানে একটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। সাহাবী জাবির ইবনে সালিম তিনি তার আসার সময়ের ঘটনা কেন বর্ণনা করলেন? বিভিন্ন হাদিসে আমরা এইভাবে দেখতে পাই, সাহাবায়ে কেরাম হাদিসের মূল বক্তব্য বর্ণনা করার পূর্বে তার পূর্বে প্রাসঙ্গিক কিছু কথা বলে থাকেন। এর পিছনে কারণটা কি? এর পিছনের মৌলিক কারণ হলো, উক্ত সাহাবী যে হাদিসটি স্বয়ং রাসূলের কাছ থেকে শুনেছেন, এ কথা প্রমাণ করার জন্য সেই ঘটনা প্রবাহ, সময়কার পরিস্থিতির বিবরণ দিয়ে থাকেন, যেন তার কথাটি যে স্বয়ং রাসূলের কাছ থেকেই শোনা এবং তার উপস্থিতিতে শোনা, এটা প্রমাণিত হয়। এজন্য সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে হাদিস বর্ণনা করার সময় তিনি কোন পরিস্থিতিতে শুনেছেন, কোন অবস্থায় শুনেছেন, রাসূলের অবস্থা কী ছিল, তার নিজের অবস্থা কী ছিল, এই পরিস্থিতিগুলো মাঝে মধ্যে তুলে ধরতেন। এখানে সেই সাহাবী সে একই কাজটি করেছেন। তো তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি বেশ কিছু বিষয়ে জটিলতার মধ্যে আছি, আমাকে সেই বিষয়গুলো শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে 5টি উপদেশ দিলেন, যে 5টি উপদেশ একজন ব্যক্তির জীবন চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাকে প্রথমে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ ভীতি, তাকওয়া এমন একটি গুণ, যেই গুণ অর্জন করলে একজন মানুষের দ্বারা দুনিয়ার সব পাপ, সব অপকর্ম, সব অন্যায় বর্জন করা সম্ভব। যার অন্তরে যত তাকওয়া বেশি, সে পাপ থেকে, অন্যায় থেকে, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারবে তত বেশি। যার তাকওয়া যত কম, তার পাপের মাত্রা তত বেশি হবে, এটাই ঠিক। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে কখনো ছোট, তুচ্ছ, সামান্য মনে করবে না। সেটা যতই সামান্য হোক, সেটাকে কখনো তুচ্ছ মনে করবে না, নগণ্য মনে করবে না। ওয়ালাউ আন তুফরিগা ফি ইনাই আখিকা, যদিও সেটা হয় তোমার নিজের পাত্র থেকে, পানির পাত্র থেকে পাত্র উল্টিয়ে দিয়ে কিছু পানি তোমার ভাইয়ের পানি প্রার্থীর পাত্রে ঢেলে দেওয়া। তার মানে তোমার বোতলে, তোমার পাত্রে হয়তো বা পানি এত অল্প রয়েছে, এত কম রয়েছে যে বোতল কাত করলে পানিটা ঠিক মতো পড়তে চায় না, এত কম পানি রয়েছে। তো তোমার পাত্র যদি পুরোটাই উল্টিয়ে দিয়ে তোমার ভাইকে কয়েক ফোঁটা পানি দেওয়া হয়, তো এই কয়েক ফোঁটা পানি দেওয়ার কাজটিকেও তুমি নগণ্য, হালকা মনে করবে না, কেননা এটাই তোমার জন্য উত্তম সাদাকা, উত্তম দান বলে বিবেচিত হবে। 3 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাখিলা, অহংকার, গর্ব, দম্ভ প্রকাশ করা থেকে সাবধান থাকো। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করা, দম্ভ প্রকাশ করা, এটাকে কখনো পছন্দ করেন না। 4, ওয়া ইনিমরুন শাতামাকা আও আইয়ারাকা বিমা ফিকা, যদি তোমার কোনো ভাই, যদি কোনো মানুষ তোমাকে গালিগালাজ করে, অথবা তোমার মাঝে থাকা কোনো দোষ ত্রুটির কারণে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমাকে নিন্দা করে, তোমাকে তিরস্কার করে, ফালা তুআইরুহু, তাহলে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না এমন কোনো বিষয়ে যেটা তুমি
জানো তার ভিতরে সে দোষ ত্রুটি আছে। তো তোমার কোনো ভাই, কোনো মুসলিম ব্যক্তি যদি তোমাকে এমন কোনো দোষের কারণে তিরস্কার করে যে দোষ তোমার ভিতরে আছে, তাহলে পাল্টা তোমার ভাইয়ের ভিতরে থাকা কোনো দোষের বিষয়ে তাকে তিরস্কার করতে যেও না। যদি এটা করতে পারো তাহলে তোমার নেকি হবে, আর তোমার যে পাপ, এই পাপের দায় তার উপরে বর্তাবে। এজন্য কারো দোষ ত্রুটির ব্যাপারে কখনো তাকে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা তিরস্কার করবে না। পঞ্চম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তাশতিমান্না আহাদান, আর কাউকে কখনো গালি দিবে না। কারণ গালি দেওয়া এটা ফাসিকি কাজ, যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, পাপাচারের কাজ। অতএব তাকে গালি দেওয়া থেকে বিরত থাকো, সাবধান থাকো, কাউকে কখনো গালি দিবে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা 5টি বিষয় জানতে পারলাম। 1 নাম্বার ছিল তাকওয়া অবলম্বন করতে হবে। 2 নাম্বার ছিল সামান্য কোনো দান হলেও, সামান্য কোনো সাহায্য হলেও সেটা করতে কখনো নিজে হীনমন্যতায় ভোগা যাবে না, কখনো সেটাকে নগণ্য এবং তুচ্ছ মনে করা যাবে না। 3 নাম্বার, অহংকার দম্ভ প্রকাশ করা যাবে না। 4 নাম্বার, কাউকে কারো ভিতরে থাকা দোষ ত্রুটির জন্য গালিগালাজ কিংবা তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। 5 নাম্বার, কাউকে কোনো ভাবে কখনো গালি দেওয়া যাবে না। এই 5টি উপদেশ আমরা মেনে চললে আমাদের জীবন সুন্দর ও সুখের হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি বিষয় মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।